নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তির টাকা ইতিমধ্যেই কৃষকদের দেওয়া হয়েছে। এবার কয়েকদিন পরে ২০তম কিস্তির টাকা কৃষকদের দেবে সরকার। তার আগে তিনটে গুরুত্বপূর্ণ নতুন পরিবর্তন আনল সরকার। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে তিনটে নতুন অপশন যুক্ত হয়েছে। এর ফলে কৃষকদের জন্য কি নতুন সুবিধা বা কি সুবিধা হবে সম্পূর্ণ তথ্য আপনাদের আমি এই ভিডিওতে দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে pmkisan.gov.in লিখে সার্চ করলেই এই পেজে চলে আসতে পারবেন। এটা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল পেজ। এই পেজে আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। আপনারা আগেই অনেকেই দেখেছেন ফার্মার কর্নারের মধ্যে বিভিন্ন রকমের কাজ করা যায় এবং এখানে নানা রকমের অপশন রয়েছে। এখানেই নতুন তিনটি অপশন যুক্ত হয়েছে। সেই অপশনগুলি কি আপনারা সরাসরি দেখুন। এই হচ্ছে একটা অপশন, এই হচ্ছে একটা অপশন এবং এই হচ্ছে একটা অপশন। এই তিনটি অপশনের কি কাজ আমি আপনাদের পরপর জানাচ্ছি। প্রথমে দেখুন যে অপশনটি রয়েছে সারেন্ডার রিভোকেশন রিকোয়েস্ট। আপনারা জানেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় বেশ কয়েকদিন আগে এই যে অপশন ভলেন্টারি সারেন্ডার অফ পিএম কিষাণ বেনিফিটস, এই অপশনটি যুক্ত হয়েছিল এবং পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা পাচ্ছেন এমন অনেক কৃষক সেই সময় ভুল করে ভলেন্টারি সারেন্ডার অফ পিএম কিষাণ বেনিফিটস অপশন ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওটিপি মোবাইলে এসেছিল এবং সেটি সাবমিট করার ফলে তাদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা এই মুহূর্তে দেওয়া বন্ধ হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যারা ভুল করে ভলেন্টারি সারেন্ডার করেছেন তারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বর্তমানে পাচ্ছেন না। তাদের জন্য নতুন এই অপশনটি চালু হয়েছে, সারেন্ডার রিভোকেশন রিকোয়েস্ট। যারা ভুল করে সারেন্ডার করে ফেলেছেন তারা এই অপশানে ক্লিক করে নিজেদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে পুনরায় ওটিপি আপনার মোবাইলে যাবে, সেই ওটিপি আপনারা ফিল করে আপনারা আবার রিকোয়েস্ট করতে পারবেন যেন আপনার নামটি পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় পুনরায় যুক্ত করা হয় এবং আপনারা আবার টাকা পাবেন। তবে সেক্ষেত্রে আপনি যখন সারেন্ডার রিভোকেশন রিকোয়েস্টটি ফিল আপ করবেন তারপর আপনার কয়েকদিন সময় লাগবে এবং সেই সময় আপনার আবেদনটি কি পর্যায়ে রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। সারেন্ডার রিভোকেশন স্ট্যাটাস, এই হচ্ছে আসল ব্যাপার। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ অপশন এখানে রয়েছে, সেটা হচ্ছে স্টেট চেঞ্জ রিকোয়েস্ট। কোনো ব্যক্তি যদি কর্মসূত্রে স্টেট পরিবর্তন করে থাকেন সেক্ষেত্রে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন এবং বিভিন্ন তথ্য বসিয়ে নিজেদের রাজ্য বা স্টেট আপনারা চেঞ্জ করতে পারবেন। যে তিনটি নতুন অপশন যুক্ত হয়েছে সেই তিনটি অপশনের কাজ স্টেপ বাই স্টেপ আমি আপনাদের এই জন্যই দেখাতে পারছি না, যেহেতু আমার কাছে এমন কোনো কৃষকের তথ্য নেই যিনি ভুল করে সারেন্ডার করে ফেলেছিলেন বা এমন কোনো কৃষকের তথ্য নেই যিনি নিজের স্টেট চেঞ্জ করতে চান। তবে ভবিষ্যতে এই ধরনের ভিডিও অবশ্যই আপনাদের সামনে আনার চেষ্টা করব। ধন্যবাদ।